সেটা হচ্ছে আমার একটা ফোন দেখতে পাচ্ছেন, ফোনটার মডেল হচ্ছে ওয়ালটন প্রিমো F5i। দেখতে পাচ্ছেন এখানে মডেলটা হচ্ছে F5i। এটার যেটা প্রবলেম সেটা হচ্ছে টাচটা ব্রোকেন হয়ে গেছে, এটাকে রিপেয়ার করতে হবে। আর এটা মূলত কমপ্লিট কিনা সেটাও আমি দেখিয়ে দিব, এটা টাচার ডিসপ্লেটা কমপ্লিট কিনা। এইখানে কিন্তু জিরোটা কাজ করে না, 0+7 এক এক জায়গায় কাজ করে না। এখন যেটা করতে হবে, প্রথমে ফোনের নাটগুলোকে খুলে নিতে হবে। আমি ফোনের নাটগুলোকে প্রথমে খুলে নিচ্ছি। সব নাট খোলা শেষ, কিছু নাট আমি আগে খুলে রেখেছি দেখানো সুবিধার্থে। সো এখন যেটা করব সেটা হচ্ছে ফোনটাকে অফ করে নিব। অফ করে নেওয়ার পর ব্যাটারিটাকে রিমুভ করে দিব। এখন যেটা করতে হবে, আমাকে ফ্রেমটাকে রিমুভ করতে হবে। সো আমি এখন ফ্রেমটাকে রিমুভ করব। ফ্রেমটার সঙ্গে মাদারবোর্ডটা লাগানো থাকে, যদিও এটা আগে কোথাও খোলা হয়েছিল বিদায় এইখানে মাদারবোর্ডের সঙ্গে লেগে রয়েছে। আমি এটাকে আলাদা করে দিব। তারপর আমাকে যেটা করতে হবে, এগুলো রেমনগুলোকে স্টেপ বাই স্টেপ আলাদা করে দিতে হবে। এখন আমি এই ডিসপ্লে রেমনটাকে আলাদা করে দিচ্ছি। তারপর যেটা করব সেটা হচ্ছে টাচের রেমনটাকে আলাদা করে দিব। তারপর যেটা করব সেটা হচ্ছে টাচের রেমনটাকে আলাদা করে দিব। এরপর আমাকে এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে পাওয়ার বাটনের রেমনটা যেটা ছিল সেইটাকে খুলে নিতে হবে। আমি সুন্দর করে এটাকে খুলে নিব। এরপরের অংশগুলো ভাইব্রেটর লাইনটাকে আলাদা করে দিব, প্লাস মাইক্রোফোনের লাইন যেটা ছিল সেটাকে আলাদা করে দিব। এরপর ভাইব্রেটর লাইনটাকে আলাদা করে দিচ্ছি। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এইখানে দেখতে পাচ্ছেন, এখানে স্পিকার লাইনগুলো খুলে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে টাচটাকে রিমুভ করব। এই জন্য আমাকে হটগান ইউজ করতে হবে। আমি এটা দিয়ে আগে টাচটাকে রিমুভ করে দিব। সোল্ডারিং শেষ হয়ে গেলে আমি টাচটাকে রিমুভ করে দিব। টাচটা কিন্তু এখানে আমি সিম্পলিভাবে এরকমভাবে কেটে নিতে হবে, সাইডের গামগুলো যেগুলো ছিল সেগুলো, যাতে ডিসপ্লের উপর চাপ না পড়ে। কারণ অনেকাংশ সময় ডিসপ্লের উপর চাপ পড়লে ডিসপ্লে ফেটে যায়, এদিকে মাথায় রাখতে হবে। এরপর ক্লিন করার পালা। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে পরিষ্কার করে নেব। ডিসপ্লেটাকে এখন মূলত ক্লিন করতে হবে, আমি পরিষ্কার করে নিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন টাচার ডিসপ্লেটা কিন্তু আলাদা, এটা ফুললি কমপ্লিট ফোন না, এটা আলাদা ফোন। এখন আমি ডিসপ্লেটাকে ক্লিন করে নিব। আর এই পাশে যে নতুন একটা টাচ লাগাতে হবে আমাকে, টাচটাকে লাগিয়ে দিব। এটা কিন্তু আলাদা, যদি কমপ্লিট না এটা। এখন প্রায় অনেকাংশই কমপ্লিট থাকে, সেগুলো ওসিএ মেশিন দিয়ে সেপারেট করতে হয়। কিন্তু এইটা টাচার ডিসপ্লে সম্পূর্ণই আলাদা, আর কি টাচ আলাদা, ডিসপ্লে আলাদা, আপনি আলাদা লাগাতে পারবেন। এখন যেটা করতে হবে, আমাকে এটা ভালোভাবে লাগানোর জন্য চতুর্পাশ দিয়ে গাম ইউজ করতে হবে।
এখানে আপনাকে মাথায় রাখতে হবে কখনো সুপার গ্লু ইউজ করবেন না। চতুর্দিক দিয়ে ভালো করে গামটা লাগিয়ে দিবেন, তাহলে এখানে ধুলা ঢোকার মতো কোনো ওয়ে থাকবে না। চারপাশ দিয়ে ভালো করে লাগিয়ে দিবেন, আমি লাগিয়ে দিচ্ছি। এরপর যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে এই নতুন টাচটা এখানে সেট আপ করে দিতে হবে। চারাকির উপরে একটা স্টিকার রয়েছে, সেই স্টিকারটা রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর এটা এখানে সেট আপ করে দেব। এখন প্রায় কাজ শেষ। লেমনটাকে এইভাবে ভাঁজ করে দেবেন। এরপর যেটা করব সেটা হচ্ছে আমার এখানে মাদারবোর্ড রয়েছে, মাদারবোর্ডটা ফিটিং করে আমি দেখাচ্ছি এটা কাজ হয়েছে কিনা। মাদারবোর্ডটা এখন ফিটিং করে দিব এখানে। মাদারবোর্ড ফিটিং হয়ে গেলে এখানে মাইক্রোফোনের লাইনটা লাগিয়ে দিব। তারপর ফাইনালি মাদারবোর্ডটাকে সেট আপ করে নিব। এখন আমি ডিসপ্লে লাইনটাকে লাগিয়ে দিচ্ছি। টাচের লাইনটাকে লাগিয়ে দিচ্ছি। এখন পাওয়ার বাটন প্লাস ভলিউমের যে রিমোটটা ছিল সেটা লাগিয়ে দিব। সব লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট শুধু একটা বাকি। এখন ফ্রেমটাকে লাগিয়ে দিয়ে দেখাচ্ছি জাস্টটার কাজ কমপ্লিট হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রবলেমটা কিন্তু পুরোপুরি ফুললি সলভ হয়ে গেছে। সো থ্যাংক ইউ, বাই বাই। নাকি না না না, আচ্ছা।